আশা করছি সবাই ভালোই আছো। সামনে যে কোনো পরীক্ষা যেগুলো অনুষ্ঠিত হতে চলেছে, প্রায় 80% পরীক্ষাতে কিন্তু ইংলিশ প্রশ্ন থাকে। এক্সাইজ কনস্টেবল বলো, ডব্লিউবিসিএস, প্রিলিমস, প্রাইমারি আপার প্রাইমারি টিজিটি, পিজিটি, যে কোনো গ্রুপ ডি বা এনি আদার কম্পিটিটিভ এক্সামিনেশান যেগুলো আছে, ওগুলো সবটাতে কিন্তু তোমার ইংলিশ কিছু না কিছু থাকবে। তো আমি এবার চেষ্টা করছি যে তোমাদের কিভাবে 80% বা 85% নম্বর ইংলিশে পাওয়া যায়। আমি ফালতু বলবো না যে 90%, 95% বা 100% কীভাবে ইংলিশে নম্বর পাবে, হয়তো পাওয়া যাবে না ওগুলো, কিন্তু 85%, 80% নম্বর কিন্তু এমনি ইজিলি পাওয়া যাবে, সে তুমি যে ব্যাকগ্রাউন্ডে হও না কেন। তো আজকে আমি মোটামুটি 30টা কোশ্চেন নিয়ে এসেছি। খুব স্পিডে এদের কোশ্চেন অ্যান্সার আলোচনা করার চেষ্টা করবো এবং পুরো অ্যানালিসিস করবো। মানে এখানে 30টা কোশ্চেন আছে, কিন্তু তোমার 100+ কোশ্চেন অ্যান্সার এখানে তোমার কভার আপ হয়ে যাবে। দেখো বেশিরভাগ প্রশ্ন কী আছে, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আর্টিকেল, প্রিপোজিশন, তারপর তোমার ইডিয়ম, এই জিনিসগুলোতেই তোমার ফ্রেজাল ভাব, এই জিনিসগুলোতেই ভরে থাকে কিন্তু। আর পুরো টেন্স, প্রপার ফর্ম অফ ভার্ব যেগুলো আছে ওগুলোতেই ভরে থাকে। তো আজকে আমি এই 30টা কোশ্চেন আলোচনা করছি। এই 30টা কোশ্চেন তোমরা ভালো করে একটু বোঝার চেষ্টা করো, এবং ভিডিওটা যদি ভালো হতে লাগে লাইক করবে। এখন লাইক করবে না, শেষের দিকে লাইক করবে যদি ভালো লাগে থাকে তাহলে। তো দেখা যাক কী বলছে প্রশ্নটা। ডিরেকশন ফর দ্য কোশ্চিন নম্বর 1 to 5, অর্থাৎ কোশ্চিন নম্বর 1 থেকে 5-এর ডিরেকশন কী বলছে। ফ্রম দ্য গিভেন অপশন চুজ দ্য ওয়ার্ডস নিয়ারেস্ট ইন মিনিং টু দোজ আন্ডারলাইন্ড ইন দ্য সেন্টেন্সেস। বলছে যে নিয়ারেস্ট মিনিং অর্থাৎ সিনোনিম টাইপেরই। এখানে একটা বাক্য দেওয়া আছে, ওর নিচে যেগুলো দাগ দেওয়া আছে ওর সিনোনিম কী হবে, নিয়ারেস্ট মিনিং কী হবে। দ্য চিলড্রেন ওয়ার ভেরি ভিভাসিয়াস ইন দ্য প্লেগ্রাউন্ড। তো ভিভাসিয়াসের সিনোনিম কী হবে বা আশেপাশের কী মানে হবে। তো ভিভাসিয়াসের মানে কী হবে, স্মাইলিং হবে, স্পোর্টিভ হবে, লাইভলি, লাইভলি অথবা ফুল অফ লাইফ হবে, না জয়ফুল হবে। দেখো ভিভাসিয়াস মানে হচ্ছে খুব প্রাণবন্ত। তো এটা অ্যান্সার হবে কি লাইভলি অ্যান্ড ফুল অফ লাইফ। অ্যান্সার দেখে নাও তোমরা, লাইভলি অ্যান্ড ফুল অফ লাইফ। নেক্সট বলছে আফটার এ প্রলংড সাফারিং হি পাস্ট অ্যাওয়ে। এটা কিন্তু ফ্রেজাল ভাব, পাস অ্যাওয়ে। মাধ্যমিক লেভেলে যারা ফ্রেজাল ভাবগুলো মুখস্থ করেছে মনে পড়ে যাবে। পাস অ্যাওয়ে মানে হচ্ছে মারা যাওয়া। তাহলে কী হবে, ওয়েন্ট হবে, লেফট হবে, না এক্সপায়ার্ড হবে, না ইলডেড হবে। এক্সপায়ার হবে, মারা যাওয়া, ঠিক আছে। সিনোনিম এগুলো সব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের জিনিসগুলো আমরা পরে পাবো। এখানে সিনোনিম বলতে যেটা বলতে চাইছে যে নিয়ারেস্ট মিনিং, দ্য মিউজিশিয়ান হ্যাজ এ ভেরি সোনরাস ভয়েস। মানে মিউজিশিয়ানের খুব সুন্দর এক সোনোরাস ভয়েস আছে। তো সোনোরাস মানে কি হবে, লাউড, শ্রিল, হার্স, না ফুল অ্যান্ড ডিপ, মানে গভীর, একদম মাধুর্যপূর্ণ যেটা বলে, এটা অ্যান্সার হবে ফুল অ্যান্ড ডিপ। নেক্সট বলছি ইন দ্য নিউ প্লেস হি হ্যাড টু আর্ন বাই দ্য সোয়েট অফ হিজ ব্রো। তাহলে সোয়েট অফ হিজ ব্রো এগুলো কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের জিনিসগুলো আছে। তো সোয়েট অফ হিজ ব্রো এর সিনোনিম কী হবে, অর্থাৎ নিয়ারেস্ট মিনিং কী হবে, ভেরি হার্ড ওয়ার্ক, ব্রোন অফ হিজ ব্রো, না সিরিয়াসলি, না আইডলি। ভেরি হার্ড ওয়ার্ক এটা অ্যান্সার হবে। আফটার মাচ ইফোর্ট হি কুড টাইড ওভার দ্য ক্রাইসিস। অনেক প্রচেষ্টার পরে সে টাইড ওভার করলো ক্রাইসিসটাকে। তাহলে টাইড ওভার করা মানে জয় করা, ওভারকাম, এটা অ্যান্সার হবে ওভারকাম। ডিরেকশন ফর দ্য কোশ্চিন নম্বর 6 and 7, অর্থাৎ 6 নম্বর এবং 7 নম্বর কোশ্চেনের ডিরেকশন বলছে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশনস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। শূন্যস্থান পূরণ করো উপযুক্ত প্রিপোজিশন দিয়ে। এ জেন্টেলম্যান শুড বি ট্রু। ট্রুর পরে কী বসবে, এ জেন্টেলম্যান একটি ভদ্রলোকের উচিত, ট্রু মানে ভদ্র, মানে সত্যি হওয়া উচিত, টু হিজ ওয়ার্ডস, টু হবে, এটা ট্রু পরে টু বসে, ঠিক আছে। এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দ্য ফাদার ওয়াজ ভেক্সড। ভেক্স মানে বিরক্ত হয়ে যাওয়া, মানে জ্বালাতন হয়ে যাওয়া। তাহলে ফাদার ওয়াজ ভেক্সড, তাহলে এখানে কী হবে, দেখো ভেক্স মানে জ্বালাতন হয়ে গেলে তোমার কিন্তু ওয়ার্ড বাড়ছে, কিন্তু একটা কোশ্চেনে বলে অন্যান্য কোশ্চেনগুলোও বাড়ছে, কিন্তু সিনোনিমগুলো বাড়ছে। ভেক্সডের পরে কিন্তু সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে উইথ, ভেক্সড উইথ। অ্যান্সার দেখতে পাচ্ছি তোমরা। Direction for the question number 8 and 9. Choose the appropriate words from the given options to suit the meaning of the following most nearly. আবার নিয়ারলি মিনিং বলছে, তো আমরা নিয়ারলি মিনিংয়ের জিনিসটা চলে যাব। বলছে এ 14 লাইন পোয়েম ইজ কল্ড এ, মানে একটা 14 লাইনের কবিতাকে কী বলা হয়। যারা ইংলিশ অনার্স করেছো ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে কিন্তু সনেট পেয়েছো, ঠিক আছে। তো 14 লাইনের কবিতাকে সনেট বলা হয়, SONNET। নেক্সট বলছে ওয়ান হু হেটস ম্যানকাইন্ড ইজ কল্ড। বলছে একজন যে মানব জাতিকে ঘৃণা করে তাকে কি বলা হয়, ম্যান হেটার, ক্যানিব্যাল। ম্যান হেটার, ক্যানিব্যাল মানে যে তোমার পশু টশু খেতে পারে, মাংস খেয়ে নিতে পারে এরকম। ডেমন মানে শয়তান। মিসানথ্রোপিস্ট, এটা অ্যান্সার হবে মিসানথ্রোপিস্ট। মনে রাখবে মিসানথ্রোপিস্ট মানে যে সব মানুষকে ঘৃণা করে, আর ফিলান্থ্রোপিস্ট মানে যে সবাইকে ভালোবাসে, ওটা পরে আমরা পেতে পারি। মিসানথ্রোপিস্ট অ্যান্সার হবে এটা। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফলোয়িং ইডিওমেটিক এক্সপ্রেশন ফ্রম দ্য অপশানস গিভেন। বলছে যে পোলস অ্যাপার্ট, মানে যে অপশান দেওয়া আছে ওর কারেক্ট মিনিং কী হবে। পোলস অ্যাপার্ট মানে কি, এটা কিন্তু ইডিয়ম।
ভেরি ডিস্ট্যান্ট, সেপারেট, টোটালি ডিফারেন্ট ইন ভিউজ, টোটালি হতো এখানে। ভেরি ডিফিকাল্ট, এটা অ্যান্সার হবে ভেরি ডিফিকাল্ট। পোলস অ্যাপার্ট মানে অনেক কঠিন। নেক্সট বলছে ডিরেকশন ফর দ্য কোশ্চিন নম্বর 11 and 12, চুজ দ্য কারেক্ট আইটেমস ফ্রম দ্য গিভেন অপশানস, মানে অপশান থেকে সঠিক আনসারটা বের করে নেবে। দ্য আর্ট অফ কাল্টিভেটিং অ্যান্ড ম্যানেজিং গার্ডেন ইজ কল্ড, মানে কাল্টিভেটিং এবং ম্যানেজিং মানে গার্ডেনকে চাষ করা এবং ওটা দেখাশোনা করাকে ইংলিশে কী বলা হয়? ওটা অ্যান্সার হবে হর্টিকালচার। দেখতে পাচ্ছি তোমরা। লাভ ফর দ্য হোল ওয়ার্ল্ড বা হোল ম্যানকাইন্ড হতে পারে, ঠিক আছে, মানে যারা হোল সারা বিশ্বকে ভালোবাসাদের কী বলা হয়? প্যাট্রিয়টিজম, জেনারিজম, ফিলান্থ্রপি না নোবিলিটি? এটা অ্যান্সার হবে ফিলান্থ্রপি। দেই পরীক্ষাতে অনেকবার এটা রিপিট করেছে এই কোশ্চেনে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে ফ্রম দ্য গিভেন অপশন চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল আপ দ্য গ্যাপ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। দ্য মাদার, দ্য চাইল্ড, দ্য মাদারের পরে ড্যাশে কী বলবে? ডিজার্টেড, হেটেড, র্যান অ্যাওয়ে না অ্যাবান্ডন? এটা অ্যান্সার হবে ডিজার্টেড, মানে অবমাননা করা, মানে ওকে মানছে না নিজের পুত্র বলে। ডিরেকশন ফর দ্য কোশ্চিন নম্বর 14 and 15, choose the most appropriate single word from the option given as substitute for the underlined parts of the sentences. One word substitution. People who look at the stars in the sky are pursuing a wonderful vacation. বলছে লোকজন যারা তারার দিকে দেখে তারা কোন রকমের পেশার সঙ্গে যুক্ত আছে, ওদের বলা হয় অ্যাস্ট্রোলজার। People who were present in the hall to listen to the lecture were undisciplined. বলছি যারা কোনো হলে গিয়ে কোনো কিছু শুনে তাদের কী বলা হয়? ওদেরকে বলা হয় অডিয়েন্স। খুব সহজ এটা। চুজ দ্য কারেক্ট আইটেম ফ্রম দ্য গিভেন অপশানস, নিচের ঠিক অপশান থেকে কারেক্ট অ্যান্সারটা নিয়ে নেবে। গভর্নমেন্ট, এ গভর্নমেন্ট বাই ডিভাইন গাইডেন্স ইজ কল্ড, মানে স্বর্গীয় শক্তি দ্বারা বা স্বর্গীয় সাহায্য দ্বারা যে গভর্নমেন্ট চলে তাদের কী বলা হয়? এটা অ্যান্সার হবে থিওক্রাসি। চুজ দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ইডিওমেটিক এক্সপ্রেশন ফ্রম দ্য অপশানস গিভেন। টু গো টু দ্য ডগস, টু গো টু দ্য ডগস এর মানে কি? ইডিওম, এর মানে হবে তোমার টু টার্ন ওভার এ নিউ লিফ। 18 নম্বর বলছে ফ্রম দ্য অপশান চুজ দ্য ওয়ার্ড মোস্ট নিয়ারলি অপোজিট ইন দ্য মিনিং টু দোজ আন্ডারলাইন ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অপোজিট বিপরীত শব্দ বলছে, তো বলছে হাই হ্যান্ডেড ওয়েজ অফ দ্য ম্যানেজার মেড হিম অ্যান এনিমি অফ দ্য পিপল। বলছে যে ম্যানেজারটা ওকে হাই হ্যান্ডেড ওয়ের জন্য ওকে একটা লোকজনের কাছে শত্রু বানিয়ে দিল। এটা অ্যান্সার হবে সাবমিসিভ অ্যান্ড ফ্রেন্ডলি, একই অ্যান্সার। কমপ্লিট দ্য সেন্টেন্স বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশানস। টেগোরস বার্থডে ওয়াজ উইথ songs and recitation. অ্যান্সার কী হবে? কমপ্লিটেড, মেনটেন, সেলিব্রেটেড না এনজয়? বুঝতে পারছি এটা সেলিব্রেটেড হবে। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফলোয়িং ইডিওমেটিক এক্সপ্রেশনস ফ্রম দ্য অপশানস গিভেন। এ বোল্ড ফ্রম দ্য ব্লু, অনেকবার এসেছে। এ বোল্ড ফ্রম দ্য ব্লু এর মানে কী হবে? এটা কিন্তু ইডিওম একটা, এটা অ্যান্সার হবে আনএক্সপেক্টেড শক, অ্যান আনএক্সপেক্টেড শক। চুজ দ্য কারেক্ট আইটেম ফ্রম দ্য গিভেন অপশানস, নিচের অপশান থেকে সঠিক আনসারটা বেছে নেবে। এ ডিজিজ এফেক্টিভ মেনি পারসনস অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড প্লেস ইজ কল্ড। বলছে যে একই জায়গায় একই সময়ে অনেকজনকে কোনো রোগের মাধ্যমে আক্রমণিত করায় কী বলা হয়? এপিডেমিক বলা হয়। ফ্রম দ্য গিভেন অপশানস চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল আপ দ্য গ্যাপ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আই হ্যাড সামথিং রং অ্যাজ সুন অ্যাজ আই রিচ দ্য স্পট। বলছে যে সঠিক উত্তর দিয়ে তোমার পূর্ণ বাক্যটাকে পূর্ণ করতে হবে, মানে করতে হবে এগুলো কিন্তু। আই হ্যাড সামথিং রং, কিছু একটা ভুল, অ্যাজ সুন অ্যাজ যেই মাত্র, আই রিচ দ্য স্পট মানে যেই মাত্র আমি জায়গাটা পৌঁছালাম। তাহলে কোনটা হবে? আন্ডারস্টুড হবে, রিয়ালাইজড হবে, না গেস্ট হবে, না স্মেলড হবে? রিয়ালাইজ মানে বুঝতে পারলাম। Direction for the question number 23 to 24 and 24. Choose the most appropriate single word from the options given as substitute for the underlined parts of the sentences. I met a person in the meeting whose appearance did not reflect his mind. Appearance did not reflect his mind মানে ওকে দেখে ওর মাইন্ডের মানে ওর ভিতরে কিছু আর ওপরে কিছু আছে, মানে দেখে একদম চোর মনে হচ্ছে এরকম। তো এটা অ্যান্সার হবে ওয়াজ ডিসেপটিভ, মানে একটু দ্রুতবাজ। এ কালেকশন অফ দ্য পোয়েম কেম আউট টু ফ্যাসিলিটেট দ্য পোয়েট। বলছে একটি অনেকগুলি কবিতার কালেকশনকে কী বলা হয়? যেগুলো একটা কবিকে সম্বোধনা করে। এটা অ্যান্সার হবে অ্যান অ্যান্থোলজি, ইম্পর্টেন্ট। অনার সাবস্টিটিউশন এগুলো সব। চুজ দ্য কারেক্ট আইটেম ফ্রম দ্য গিভেন অপশনস। এ পার্সন হু মেক্স হিজ জার্নি অন ফুট ইজ কল্ড এ। বলছে যে মানুষটি পায়ে হাঁটে তাদের কী বলা হয়? পেডেস্ট্রিয়ান। চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। যে শব্দ নিচে দাগ দেওয়া আছে ওর অপোজিট কী হবে? Mary's patience and serenity. Patience and serenity won the admiration of all who saw her. Serenity মানে পবিত্রতা, এটা অ্যান্সার হবে অ্যাজিটেশন, অপোজিট মানে বিরক্তিতা। মার্বেল মে বি ইউজড উইথ, এটা সবাই পারবে, রক্স হবে। ইনসার্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। হি হ্যাজ এ প্রিফারেন্স ওভার
ফর টি ওভার কফি হবে এটা, অ্যান্সারটা হবে কি ফর ওভার। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো। ইনসার্ট দ্য প্রপার প্রিপোজিশন, ইনসার্ট দ্য প্রপার প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। ইট ইজ 9 o'clock বাই মাই ওয়াচ হবে এটা, অ্যান্সার বলে দিলাম বাই মাই ওয়াচ। এটা একদম পিকে মুখার্জি যদি বইটা দেখো তাহলে হুবহু এই কোশ্চেন এটুকু দিয়েছে, এগুলো সব কিন্তু সালের কোশ্চেনগুলো আমি দিচ্ছি। হ্যাঁ, রিগ্রেট এক্সপ্রেসড বাই দ্য ফলোয়িং ইন্টারজেকশন, নিচেরগুলো ইন্টারজেকশন আছে ওগুলোর মাধ্যমে কোনটার মাধ্যমে রিগ্রেট মানে অনুতাপ অনুশোচনা বোঝাচ্ছে? অ্যালাস, হুস, সরি হাস, ব্র্যাভো না হুরে, অ্যালাস। অ্যালাস মানে হচ্ছে হাই হাই, কেউ মারা গেলে বা কোনো দুঃখ পেলে এটা কিন্তু হয়। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল লার্নিং উইথ নিজাম। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি প্রেস করবে। থ্যাংক ইউ।